ঈমান আনা মানে হচ্ছে বান্দার আল্লাহর সাথে একটা কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ইউকতালুন। আল্লাহ মুমিন যারা ঈমান আনার দাবি করে মূলত তাদের জান এবং মালকে কিনে নেন বেহেশতের বিনিময়ে। আর তাদেরকে আল্লাহ তাআলা অ্যাসাইনমেন্ট দেন, দায়িত্ব দেন, সেটা হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করবে। এবং এই সংগ্রাম করতে গিয়ে যদি তাদেরকে জীবন কোরবানি দিতে হয় তাও দিবে, সম্পদের কোরবানি দিতে হয় তাও দিবে, এর বিনিময়ে আল্লাহ বেহেশত দিবে। তাহলে ঈমানটা হলো একটা চুক্তির নাম, যে চুক্তিটা এই দুনিয়ায় আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ দুনিয়ায় আল্লাহর দ্বীন জমিনে গালিব করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, সব ধরনের জুলুম বন্ধ করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন চলে। আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম জমিনে একমাত্র আমার চলবে। আল্লাহ সাবধান করে দিচ্ছেন, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, যিনি স্রষ্টা, আইন চলবে তার। যিনি যেটা তৈরি করে তার আইনে চলতে হয়। এই মোবাইলটা যারা তৈরি করেছে তারা একটা কোড দিয়ে দিচ্ছে, এই কোড অনুযায়ী কল আসলে গ্রিন বাটনে আমরা হ্যালো বলি, ঠিক না? আমি না, মোবাইল তো কিনে ফেলছি, এমন ব্যবহার করে আমি লাল বাটন দিয়ে রিসিভ করব, পারবেন? আপনি লাল বাটন দিয়ে রিসিভ করতে চাইলে পারবেন? বারবার কলটা কেটে যাবে, আপনি ধরতে পারবেন। আপনার একটা মোবাইল, এটাও যারা রচনা করছে, এটা যারা ক্রিয়েট করছে, তারা আইন তৈরি করছেন। তাদের আইন ছাড়া আপনার আইনে কোনো কাজ হবে না। আপনি যত বড় ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, শিল্পপতি হন, যাই কিছু হন না কেন, আইন মানতে হবে যারা এটা বিনির্মাণ করেছে। এত বড় সৃষ্টি, নবমণ্ডল, ভূমণ্ডল, এবং সবচেয়ে সেরা সৃষ্টি হল মানুষ। তার জন্য আল্লাহ একটা কোড দিয়ে দিচ্ছেন, নিয়ম দিয়ে দিচ্ছেন। এই নিয়ম না মেনে আপনি শান্তি কিভাবে পেতে পারেন? আপনি উন্নতি কিভাবে করতে পারেন? যিনি সবকিছুর ক্রিয়েটর, যিনি সবার মালিক, খালিক, তার যে বিধান, সেই বিধানের ভিত্তিতে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু আমরা চালাতে পারি, তাহলেই আমরা সত্যিকার সুখ শান্তি এই দুনিয়ার জীবনে যে কয়দিন বেঁচে থাকবো আমরা পাব। আর আখিরাতে গিয়ে আল্লাহর কাছে আমরা নাজাত পেয়ে আমরা জান্নাতে যাব। আজকে আমরা ইমানদার হওয়া সত্ত্বেও, মুমিন হওয়া সত্ত্বেও, আল্লাহর আইনের পক্ষে আমাদের যে দৃঢ়তা দেখানো, যে মজবুতি দেখানো দরকার। আল্লাহর আইনের পক্ষে থেকে প্রয়োজনে গালি খাবো, প্রয়োজনে আমি জুলুমের শিকার হবো। আল্লাহ তো এটাই বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলেছেন, যারা ঈমান আনার দাবি করে আমি তাদেরকে ভয় দেখাবো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয় দেখাবো। তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, বিভিন্ন জায়গায় আমি নোকসানাত দিয়া, কমতি দিয়া, ঘাটতি দিয়া পরীক্ষা করব। এবং তাদের জীবন পর্যন্ত হুমকির সম্মুখীন হবে, কিন্তু তারা সর্বাবস্থায় সবরের উপরে থাকবে, ঈমানের উপরে থাকবে। তারা বলবে ইন্না লিল্লাহি, বিপদ যদি আসে তারা বলবে যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই তো ফিরে যাব। সো হোয়াট, জীবন তো যেতেই হবে। তো সেটা যদি আল্লাহর রাহে যায়, আল্লাহর পথেই যায়, তাহলে তো আমি সফল। আল্লাহ যে কারণে আমাকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ মানুষ ছাড়া আর সকল সৃষ্টির জন্য তার আইন তিনি ডাইরেক্ট প্রয়োগ করেছেন। মানুষের যে হিউম্যান বডি, এটাতেও আল্লাহর আইন ডাইরেক্ট প্রয়োগ হয়েছে। এটা আপনি আমি বানাই না। চোখের ফাংশন দেখা, এটা আল্লাহই বানাইছেন। আপনি আমি চাইলে চোখ দিয়ে খাইতে পারবো না। আল্লাহ যে ফাংশন দিয়ে দিয়েছেন, যে কাঠামো বানাই দিয়েছেন, এই কাঠামোর বাইরে আপনি যাইতে পারবেন না। আর এটার ফাংশন আল্লাহ নিজেই ঠিক করে দিয়েছেন। কিন্তু মানুষের সমাজ জীবনে তার ব্যক্তি, পরিবার, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, আইন আদালত, অফিস আদালত, এই সমস্ত কাজের জন্য যে বিধানগুলো, এইটা তিনি নবীদের মাধ্যমে এবং আমাদেরকে প্রতিনিধি করে তার পক্ষ থেকে এই আইনের ধারক এবং বাহক আমাদেরকে বানিয়ে দিয়েছেন। আমরা যেন কোরআনে যে আইন আছে,
রাসূলের সুন্নায় যেটা আছে এইটা যেন জমিনে গালিব করে, এটার জন্য আমরা সংগ্রাম করি। এই জন্য পৃথিবীতে আমরা এসেছি। এটা যারা করব আমরাই আল্লাহর কাছে যাই মাগফিরাত পাবো, নাজাত পাবো, এবং আল্লাহর যে পুরস্কার জান্নাত আমরা পাবো। এটার ক্ষেত্রে যে যত কমতি করব, বা এটার ক্ষেত্রে যে যত বেশি স্থবির থাকবো বা রিলাক্টেন্ট থাকবো, এটার ব্যাপারে অবশ্যই আমাদের জবাবদিহি করে তারপরে আমাদেরকে পুরস্কার পেতে হবে। এই জন্য আল্লাহর যে শাস্তি আছে সেই শাস্তি আমাদের ভোগ করা লাগতে পারে। এই জন্য এই মাহে রমজানে আমাদের আহ্বান, আসুন কোরআনে আল্লাহ আমাদেরকে কি বিধান দিয়েছেন এটা একটু জানি, এটা বোঝার চেষ্টা করি, এবং এটার ভিত্তিতে আমরা চলার সিদ্ধান্ত গ্রহণ করি। যত দ্রুত এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের মানুষেরা আল্লাহর কোরআনের ভিত্তিতে একটা সমাজের ব্যাপারে প্রস্তুত হয়ে যাবে, তত তাড়াতাড়ি এদেশ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, জলমিগুলো বন্ধ হয়ে যাবে।